নমস্কার। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী রচিত স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করছি শ্রীমতী রিন্টু চৌধুরী। গতদিন পড়েছিলাম মিরার সংবাদপত্রের সম্পাদক নরেন্দ্রবাবু বিলেত থেকে ফিরে আসা স্বামী বিবেকানন্দের কাছে এসেছেন এবং নানান রকম প্রশ্ন করছেন। তার নামও নরেন্দ্রবাবু। তিনি জিজ্ঞাসা করেছেন স্বামী বিবেকানন্দকে। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এইরূপ ধর্ম প্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে? স্বামীজি বলিলেন, আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম। পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নাই বলিলেই হয়। কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ, যাহাতে সকল মতের সকল পথের লোককেই ধর্মলাভে সমান অধিকার প্রদান করে, ইহার প্রচারে পাশ্চাত্য সভ্য জগৎ জানিতে পারিবে ভারতবর্ষে এক সময়ে কি আশ্চর্য ধর্মভাবের স্ফুরণ হইয়াছিল এবং এখনও রহিয়াছে। এই মতের চর্চায় পাশ্চাত্য জাতির আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হইবে। অনেকটা এখনই হইয়াছে। এইরূপে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করিতে পারিলে আমরা তাহাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করিয়া জীবন সংগ্রামে অধিকতর পটু হইব। পক্ষান্তরে তাহারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করিয়া পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হইবে। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোনো উন্নতির আশা আছে কি? স্বামীজি বলিলেন, ওরা পাশ্চাত্যেরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান। ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়াপুত্তলিকাবৎ হইয়া কার্য করিতেছে। আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পাঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করিয়াই একদিন স্বাধীন হইব, তবে আপনারা নেহাত ভুল বুঝিতেছেন। হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেরূপ, উহাদেরও আমাদের ওই শক্তি প্রয়োগ কুশলতায় তদ্রূপ প্রভেদ। আমার মত কি জানেন? আমরা এইরূপে বেদান্তোক্ত ধর্মের গূঢ় রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করিয়া ওই মহাশক্তিধরগণের শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করিয়া ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় থাকিব এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকিবে। ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখতে বসবে, সেই দিন এ অধঃপতিত জাতির জাতিত্ব একেবারে ঘুচে যাবে। দিন রাত চিৎকার করে ওদের এ দাও ও দাও বললে কিছু হবে না। এই আদান প্রদান রূপ কার্য দ্বারা যখন উভয় পক্ষের ভেতর
শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে, তখন আর চেঁচামেচি করতে হবে না। ওরা আপনা হতেই সব করবে। আমার বিশ্বাস, এই রূপে ধর্মের চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এদেশে ও পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ। রাজনীতি চর্চা এর তুলনায় আমার নিকট গৌণ উপায় বলিয়া বোধ হয়। আমি এই বিশ্বাস কার্যে পরিণত করিতে জীবন ক্ষয় করব। আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে সাধিত হবে বুঝে থাকেন তো অন্যভাবে কার্য করে যান। নরেন্দ্রবাবু স্বামীজির কথায় অবিসম্বাদী সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন। শিষ্য স্বামীজির পূর্বোক্ত কথা সকল শুনিয়া অবাক হইয়া তাঁহার দীপ্ত মূর্তির দিকে অনিমেষ নয়নে চাহিয়া রহিল। নরেন্দ্রবাবু চলিয়া গেলে পর গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করিতে উপস্থিত হইলেন। পুরা না হইলেও ইহার বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতো। মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা, দেখিলেই বুঝা যায় ইনি হিন্দুস্থানি। গোরক্ষা প্রচারকের আগমন বার্তা পাইয়া স্বামীজি বাহিরের ঘরে আসিলেন। প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি তাহাকে উপহার দিলেন। স্বামীজি উহা হাতে লইয়া নিকটবর্তী অপর এক ব্যক্তির হাতে দিয়া তাহার সহিত নিম্নলিখিত আলাপ করিয়াছিলেন। আলাপটা আমরা পরের ভিডিওতে করব। নমস্কার সকলকে। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে স্বামিনে তাপহারিণে স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।